আজকে আমি এই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে 12 ঘন্টা থাকতেই চলেছি। প্রথম দিকে এই চ্যালেঞ্জটা সহজ মনে হলো, যত সময় পার হচ্ছে তত কিন্তু আমার সাথে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটছে। তারপর শেষে আমার সাথে এমন কিছু ঘটনা ঘটলো যেটা দেখার পর আজকে আমি চ্যালেঞ্জ করতে চলেছি 24 ঘন্টা এই ঘন জঙ্গলের মধ্যে কাটাবো। আর গাইস এখন কিন্তু প্রচুর রোদ দিচ্ছে, আর এখন সময় হচ্ছে সকাল 9টা। তো 9টা থেকে আমি রাত্রি 9টা, 12 ঘন্টায় চ্যালেঞ্জটা করবো, ঠিক আছে? তো দেখা যাক আমি কতক্ষণ থাকতে পারি। তো প্রচুর রোদ দিচ্ছে গাইস, আর এখানে কিন্তু অনেক ভয় করছে, কারণ জঙ্গলটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ভয়ঙ্কর। এদিকে কিন্তু আজকে আকাশটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে, কিন্তু এই জঙ্গলে অনেক কিছুই রয়েছে। আর আমার সাথে কিন্তু কেউ নেই, আমি একা রয়েছি, আর একাই কিন্তু ভিডিওটাও শ্যুট করছি। তো কী আর করা যায়, আজকে এই চ্যালেঞ্জটা আমি এই জন্যই করছি কারণ আমি দেখতে চলেছি এরকম ভিডিওতে তোমরা কতটা ভালোবাসা দিচ্ছ। তো এখন তো অতটা ভয় লাগছে না, আর আমি কিন্তু খাবার খেয়ে বাড়ি থেকে এসেছি, আর কিছু খাবার নিয়ে আসিনি। একটা জাস্ট গামছা নিয়ে এসেছি কারণ প্রচুর রোদ। এখন কিন্তু আমাকে থাকার জন্য একটা জায়গা খুঁজতে হবে যেখানে আমি ভালো মতো থাকতে পারবো। যেহেতু আজকে অনেক রোদ দিচ্ছে সেজন্য কিন্তু আমাকে একটা ছায়া দেখে গাছ খুঁজতে হবে। এই গাছের কিন্তু খুবই উপকারে আসে শরীরে, কিন্তু এর খেতে প্রচুর তিতে। তো এটাকে বলা হয় কাল মেঘ। আমি খাচ্ছি। আমি জাস্ট একটু দাঁতে একটু লেগেছে, তাতেই কিন্তু প্রচুর তিতে, তবে শরীরের ক্ষেত্রে কিন্তু এটা খুবই উপকারী। গাইস এখানে আমি কিন্তু তেমনভাবে জায়গা পাচ্ছি না, দেখতে পাচ্ছ এইখানে একটি রয়েছে এরকম গাছ, কিন্তু এই গাছটার নিচটা কিন্তু অনেকটাই নোংরা রয়েছে। যেহেতু আমাকে কয়েক ঘন্টা থাকতে হবে সেজন্য কিন্তু একটি ভালো দেখে জায়গা খুঁজতে হবে প্রথমে। আরে গাইস একটি অনেক বড় কিন্তু পেঁচা উড়ে গেল, পেঁচা। তো গাইস এই জঙ্গলের মধ্যে শুয়ে থাকার মজাটাই আলাদা। মানে এখান থেকে আমি পুরো আকাশটা দেখতে পাচ্ছি, কত সুন্দর। তো গাইস যেহেতু এর নিচে অনেক পাথর রয়েছে সেজন্য কিন্তু ঠিকঠাকভাবে ঘুমটা হচ্ছে না রয়েছে, আর এখান থেকে ঠিক এইরকম ভিউটা লাগছে। ওই আমার এই চ্যালেঞ্জ ভিডিওটা করাটা মনে হচ্ছে শুধুমাত্র বোকাম। গাইস জল আনলে হয়তো একটু ভালো হতো। এখন কিন্তু অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, শুয়ে থাকতে পারছি না, প্রচুর লাগছে। একটা বালিশ হলে হয়তো ভালো হতো, কারণ এখানে ঝোপঝাড়গুলো নড়ছে, ভয়ও করছে, কিন্তু ভয় পেলে হবে না। জঙ্গলের মধ্যে কী রয়েছে আর ভয় করছে, এখানে কি রয়েছে দেখে তো মনে হচ্ছে ভাল্লুক। গাইস ওইখান দিয়ে কিছু একটা আসছে মনে হচ্ছে। এখানে বিশেষ করে খরগোশ, তারপর শিয়াল, এরকম অনেক কিছুই রয়েছে। তবে ছাগল 3টা কিন্তু পুরো বাঘ বাচ্চার মতো দেখতে, মানে সাদা সাদা, কালো নয়। আমরা জানি ছাগলের রং আগে কিন্তু কালো ছিল, এখন কিন্তু আপডেট হয়ে হয়ে ছাগলগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে। এই তোর মুখটা একটু দেখিয়ে দে। তো গাইস যাই হোক, আমার কিন্তু 1.5 ঘন্টা কেটে গেল। এরপর আমাকে কিন্তু অন্য একটা জায়গা খুঁজতে হবে ভালো দেখে থাকার জন্য। এইখানে ছিলাম কিছুক্ষণ, এরপর আমাকে আলাদা একটি জায়গা খুঁজতে হবে। গাইস ওখানে কিছু একটা নড়ছে। তো গাইস এখানেও কিন্তু ছাগল রয়েছে, তার মানে এই জায়গাটাতে কিন্তু ভয়ের কিছু কারণ নেই, যেহেতু এই ছাগল রয়েছে। কি খাচ্ছিস? হ্যাঁ, আরে আমরা জানি কিন্তু এই গাছটাতে খুবই সুন্দর ছায়া দেয়, এরকমই কিন্তু এখানে একটি গাছ রয়েছে, তাই কিন্তু আমি এই যে নিচটাতে ছায়া রয়েছে এখানে কিন্তু থাকতে পারি। জায়গাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ। তো চলো। আরে গাইস এখানে কিন্তু থাকা যাবে না। তো গাইস এখানে দেখতে পাচ্ছ টিলহা রয়েছে, এখানে কিন্তু থাকা যাবে না। গাইস অনেকক্ষণ পর কিন্তু এত সুন্দর একটি জায়গা পাওয়ার পরও কিন্তু এখানে থাকতে পারছি না। তোমরা দেখলে নিচে কিন্তু অনেক বড় বড় সাইজের টিলহা রয়েছে, আর টিলহার মধ্যে কি থাকে তোমরা জানো। অন্য একটি জায়গা খুঁজতে হবে। জায়গাটাও কিন্তু মোটামুটি ভালোই দেখতে পাচ্ছ। তো এখানেই থাকি। আমার এই চ্যালেঞ্জ ভিডিওটা মনে হচ্ছে একটু বোকামির কাজ হচ্ছে, জানি না এটা আমি কমপ্লিট করতে পারবো কি না। তবে এইটুকু বুঝতে পারলাম জায়গাটি কিন্তু ভালো জায়গা, কারণ এখানে ছাগল চড়ছে, আর ছাগল যেখানে চড়ে সেইখানে নিশ্চয়ই হিংস্র পশু নেই। যে কোনো চ্যালেঞ্জটা 2 ঘন্টা হলো না, কিন্তু আমার অবস্থা পুরো শেষ। গরম দিচ্ছে গাইস, প্রচুর গরম, আর জল টল কিচ্ছু নিয়ে আসিনি। তো গাইস ফাইনালি একটি ভালো জায়গা পেয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওরকমই গাছ রয়েছে। এখানে যদি এই গামছাটাতে যদি পাতা হয় তাহলে কিন্তু ঘুমানো যাবে, কারণ এখানে কিন্তু তেমন পাথর নেই। তো গাইস আমার গামছা পাতা হয়ে গেছে, এরপর কিন্তু ঘুমিয়ে দিই। মুখের মধ্যে রোদ লাগছে গাইস, একটা ঘর মনে হচ্ছে বানাতে হবে, ভাবে কিন্তু থাকা যাবে না আর কয়েক ঘন্টা। এইখানে দেখো গাইস ছাগলগুলো চড়ছে।
তো গাইস চলো তোমাদেরকে সত্যিটা জানিয়ে দিই, আমি কিন্তু এসেছি ছাগল বাগালি। আর এটা আমি কিন্তু চ্যালেঞ্জ ভিডিও নই, হ্যাঁ এটা বলতে পারো চ্যালেঞ্জ, কারণ এত রোদের মধ্যে আমাকে পুরো 2 ঘন্টা ছাগলগুলোকে রাখতে হবে। তো এটাই ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমি যদি এরকম সিম্পলভাবে শেয়ার করতাম যে আজকে দেখো আমি ছাগল বাগালি এসেছি, তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটা দেখতে না। তো সেজন্যই ভাবলাম তোমাদের সাথে একটু প্র্যাঙ্ক করি, কারণ এই যে এরকম ধরনের তোমরা প্রথমটা দেখলে জন্যই কিন্তু ভিডিওটা দেখলে। মানে আমি যদি ট্যাগ বা টাইটেলে লিখিয়ে দিতাম বা থাম্বনেল যাই হোক, ওখানে যদি আমি লিখে দিতাম যে আমি ছাগল বাগালি করলাম, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে না। তো সেই জন্য কিন্তু ভিডিওটা আমি ওরকমভাবে শুরু করলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর সত্যি বলতে গাইস প্রচুর কষ্ট হচ্ছে, মানে 2 ঘন্টা 1.5 ঘন্টা মতো হলো, তো আরও আধা ঘন্টা মতো রাখতে হবে। আর প্রচুর রোদ দিচ্ছে, এখন সময় হচ্ছে 10:30। 10:30তে এত রোদ যে আর কি বলবো গাইস, পুরো অবস্থা খারাপ। আমি আর বেশি কিছু বলছি না, ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর এই ছাগলগুলো হচ্ছে আমাদেরই, ছাগলগুলোকেই কিন্তু আমি নিয়ে এসেছি এই জঙ্গলে চড়াতে। আর সত্যি বলতে জঙ্গলে কিন্তু কেউ নেই, আমি একাই রয়েছি। আর হ্যাঁ, জঙ্গলটা অবশ্য ভয়ের কারণ জঙ্গলটাতে অনেক কিছুই রয়েছে, পোকামাকড়। তো যাই হোক, তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর হ্যাঁ, তোমরা যদি সত্যিকারের চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।